জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র এবং মাস্টার্স প্রথম পর্বের ছাত্রছাত্রীদের জন্য বিচ্ছিন্ন গণিত ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটি তোমাদের সাথে এখন অনলাইন ক্লাসে আমি যুক্ত হব। বিন্যস্তকরণ তত্ত্ব লেকচার 4। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, বিএম কলেজ বরিশাল, 27 BCS। চলো ক্লাস শুরু করি। আমরা ইতিপূর্বে যে 3টি লেকচারে বিভিন্ন ধরনের প্রবলেম তোমাদের সাথে শেয়ার করেছি, এখানে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের সাথে শেয়ার করব। 1 থেকে 300 পর্যন্ত গ্রহণমূলক ব্যবধির কতগুলো সংখ্যা ফার্স্ট কোশ্চেন 3, 5, 7 সংখ্যাগুলোর যে কোনো একটি দ্বারা বিভাজ্য। 3, 5, 7 সংখ্যাগুলোর যে কোনো একটি দ্বারা বিভাজ্য। সেকেন্ড কোশ্চেন 3 এবং 5 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। 5 দ্বারা বিভাজ্য কিন্তু 3 বা 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা 1 থেকে 300 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে সে সংখ্যাগুলি যদি লিখে যাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে 300, এর ভিতর 3, 5, 7 সংখ্যাগুলোর যে কোনো একটি দ্বারা বিভাজ্য। যেমন 3 দ্বারা বিভাজ্য। যদি 15 নিই তাহলে 3 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য। আমার যে কোনো একটি দ্বারা বিভাজ্য হলেই হবে। যদি 105 নিই তাহলে 3 দ্বারাও বিভাজ্য হয়, 5 দ্বারাও বিভাজ্য হয়, 7 দ্বারাও বিভাজ্য হয়, যে কোনো একটি দ্বারা বিভাজ্য। তাহলে আমরা আসলে মূলত আমাদের কোন সংখ্যাগুলো তারা আমাদেরকে চয়েস করতে বলছে। আমরা যদি একটু এখানে ক্যালকুলেশন গুলো একটু যদি লিখি তাহলে দেখো কত আসে। আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে 15, 16 এরকম করে 35, 36 এরকম করে আস্তে আস্তে 104, 105, 106 এরকম করে আমরা 300 পর্যন্ত লিখব। তাহলে দেখো আমাদের প্রশ্নে কি বলা ছিল, 3 অথবা 5 অথবা 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। তাহলে এটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের কত আসবে? প্রথমে আসবে 3, এটি 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5, 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটিও আসবে। 7 দ্বারা বিভাজ্য, এটিও আসবে। এরকম করে 15 3 এবং 5 দ্বারা বিভাজ্য, তাহলে এটিও আসবে। এরকম করে 35 7 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, তাহলে 35 আসবে। এরকম করে 105 কি 105 হচ্ছে তোমার 3 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য, 7 দ্বারাও বিভাজ্য। তাহলে আমাদের কাছে তথ্যটা দেওয়া আছে 3 অথবা 5 অথবা 7 দ্বারা বিভাজ্য। তাহলে 1 থেকে 300 এর মধ্যে তাহলে এই সংখ্যাগুলো 3 অথবা 5 অথবা 7 দ্বারা বিভাজ্য। আমার মানে তোমরা প্রশ্নের ধরনটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এটি শুরু করব। দ্বিতীয় কোশ্চেন কি 3 এবং 5 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তোমাদের যে সংখ্যাগুলি আমি দেখিয়েছিলাম এর ভিতর 15 3 এবং 5 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে ওইরকম কতগুলি সংখ্যা আছে। আবার তৃতীয় কোশ্চেনে কি বলা হয়েছে, 5 দ্বারা বিভাজ্য কিন্তু 3 বা 7 দ্বারা বিভাজ্য নয়। যেমন আমি যদি বলি 25 কিন্তু 5 দ্বারা বিভাজ্য, 3 বা 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের প্রশ্নটা প্রথমে বোঝার চেষ্টা করতে হবে প্রশ্নে আমাদের কি ছিল। প্রশ্নে আমাদের ছিল হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে 3 5 7 সংখ্যাগুলোর যে কোনো একটি দ্বারা বিভাজ্য, যে কোনো একটি দ্বারা বিভাজ্য।
এটি মূলত সেটের ধর্ম ব্যবহার করে আমরা করব। তাহলে চলো প্রবলেম শুরু, মানে সমস্যার সমাধান করা শুরু করি। কিন্তু সমস্যাটা তোমাকে আগে বুঝতে হবে যে আমার প্রশ্নে কি চাইছে। প্রথম কোশ্চেন কি চাইছে, 1 থেকে 300 পর্যন্ত গ্রহণমূলক ব্যবধির কতগুলো সংখ্যা 3, 5, 7 সংখ্যাগুলোর যে কোনো একটি দ্বারা বিভাজ্য। দ্বিতীয় কোশ্চেন চাইছে 3 এবং 5 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়, এরকম কতগুলো সংখ্যা আছে। আবার তৃতীয় কোশ্চেন চাইছে 5 দ্বারা বিভাজ্য কিন্তু 3 এবং 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা একটু দেখি। ধরি এ একটা সেট, সেই সেটটা কি, সেটের উপাদান হচ্ছে x, x বিলংস টু ইন্টিজার, z মানে কি ইন্টিজার, ইন্টিজার এটা পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, কিন্তু আমরা পরিচয় করাই দিচ্ছি যে আমাদের এক্সটা অবশ্যই 1 থেকে শুরু করে 300 পর্যন্ত, 1 থেকে শুরু করে 300 পর্যন্ত, কারণ প্রশ্নে দেয়া ছিল কি 1 থেকে 300 পর্যন্ত, 1 থেকে 300 পর্যন্ত। আর এটি হচ্ছে এক্স ইজ ডিভিজিবল বাই 3, মানে এক্স এর মান 3 দ্বারা বিভাজ্য। তাহলে এ একটা সেট, সেই সেটের উপাদান হচ্ছে এক্স, এক্স এর পরিচয় হচ্ছে 1 থেকে শুরু করে 300 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা, একই সাথে সেই পূর্ণ সংখ্যাগুলো যেন অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ আমি তোমাদেরকে যদি বলি এই এ সেটের উপাদান হবে কত, 3, 6, 9, 12, 15, 18, এরকম করতে করতে 300, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য সকল পূর্ণ সংখ্যা যারা 1 থেকে 300 এর মধ্যে অবস্থান করছে। নেক্সট আমরা যদি বি সেট ডিফাইন করলাম যে x বিলংস টু z, z মানে ইন্টিজার পূর্ণ সংখ্যা, সেই এক্সটাও 1 থেকে 300 এর ভিতর থাকবে, কিন্তু এই এক্সটি হবে এই বি সেটের উপাদান কারা, যারা 5 দ্বারা বিভাজ্য, সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য। তাহলে 100 এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলি, আমরা জানি 100 এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 5, 10, 15, 20, 25, 30, এরকম করতে করতে 300। এরপরে আরেকটি সেট নিলাম সি, সি এর উপাদান ধরলাম এক্স, এক্স বিলংস টু জেড ইন্টিজার, এখানেও বলে দিলাম যে এক্সটা আমাদের অবশ্যই 1 থেকে 300 পর্যন্ত, কিন্তু শর্ত হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হতে হবে, 7 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা প্রশ্নের চাহিদা অনুযায়ী মূলত এ বি সি সেট ডিফাইন করে আসলাম। তাহলে আমরা এ সেটে পেয়ে গেলাম যে কারা 3 দ্বারা বিভাজ্য, এরকম কতগুলি সংখ্যা আছে, বি সেটে কতগুলি উপাদান আছে, সি সেটে কতগুলি উপাদান আছে, সেই উপাদানগুলো তোমাকে নির্ণয় করে দিতে হবে প্রথমেই। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল যে 3, 5, 7 সংখ্যাগুলোর যে কোনো একটি দ্বারা বিভাজ্য, এর অর্থ হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হতে পারে, 5 দ্বারা হতে পারে, 7 দ্বারা হতে পারে, 3, 5 দিয়ে হতে পারে, 3, 7 দিয়ে হতে পারে, 5, 7 দিয়ে হতে পারে, অথবা 3, 5, 7 সবগুলো দিয়েই হতে পারে। তাহলে তোমরা যে সেটের সূত্র ক্লাস 9, 10 পড়ে আসছো, আমি যদি সেই জায়গার কথা বলি, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ যোগ বি যোগ সি, অর্থাৎ এ ইউনিয়ন এ যোগ বি যোগ সি মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস সি ইন্টারসেকশন এ প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমি এখানে তোমাদের একটু পরিচয় করে দিই, এটি মূলত সব সেটের আমরা মানে যে ধর্ম, সেই ধর্মটি লিখেছি। এটি হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা, এটি হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা, এটি হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা, আর এটি হচ্ছে এ ইন্টারসেকশন বি সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ হচ্ছে 3 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর উপাদান 3 এবং 5 দ্বারা। আর বি ইন্টারসেকশন সি এটি হচ্ছে 5 এবং 7 দ্বারা বিভাজ্য, 5 এবং 7 দ্বারা বিভাজ্য, ইন্টারসেকশন থাকলে আমরা এবং বলি, ইউনিয়ন থাকলে আমরা অথবা বলি। আর এটি হচ্ছে 7 এবং সি হচ্ছে 7 আর এ হচ্ছে 3, 7 এবং 3 দ্বারা বিভাজ্য সেটের উপাদানের সংখ্যা। আর এটি হলো এ বি এবং সি, অর্থাৎ 3, 5 এবং 7 প্রত্যেকেই দ্বারাই বিভাজ্য, প্রত্যেকের দ্বারাই বিভাজ্য সেটের উপাদানের সংখ্যা। তাহলে তুমি যখন এই প্রশ্নের সমাধান করতে যাবে, তোমাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা বের করতে হবে, বি সেটের উপাদান সংখ্যা বের করতে হবে, সি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে, এ ইন্টারসেকশন বি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে, বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে, সি ইন্টারসেকশন এ সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে, এবং এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা
নির্ণয় করতে হবে। তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। ডিসক্রিট ম্যাথমেটিক্স হচ্ছে মেধা খাটিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম যুক্তি উপস্থাপন করে তোমাদেরকে প্রশ্নের সমাধান করতে হয়। তাহলে আমরা চলো শুরু করি। তাহলে এ সেটের আমরা মানটা কিভাবে নির্ণয় করব? আমরা এ সেট ধরছিলাম হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। এটিকে বলা হয় পূর্ণ সাংখ্যিক, এই ব্র্যাকেটটাকে বলা হয় পূর্ণ সাংখ্যিক ব্র্যাকেট। আর 300 কে 3 দ্বারা ভাগ করার পর শুধুমাত্র পূর্ণ সংখ্যা রেজাল্ট হিসাবে আমরা নিব। 300 কে 3 দিয়ে ভাগ করলে হয় 100, তাহলে 100। যদি কোনো কারণে 100 দশমিক সামথিং আসতো, 100 দশমিক 1 আসলেও 100 লিখতাম, 100 দশমিক 9 আসলেও 100 লিখতাম, কারণ আমরা এটা হচ্ছে পূর্ণ সাংখ্যিক। পূর্ণ সাংখ্যিক এ সেটের মান পেলাম 100। তোমরা বাস্তবে যদি কল্পনা করো 1 থেকে 300 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 100টি। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে 100টি। এরপর আসি বি সেট। বি সেট কি ছিল? 5 দ্বারা বিভাজ্য। তাহলে 1 থেকে 300 পর্যন্ত 300টি সংখ্যাকে 5 দ্বারা বিভাজ্য করলে তার পূর্ণ সাংখ্যিক মান আসে 60। তাহলে এরকম মান পাবো আমরা 60টি। বাস্তব উদাহরণ হচ্ছে কোনগুলি 5 দ্বারা বিভাজ্য 1 থেকে 300 পর্যন্ত? 5, 10, 15, 20, 25 এরকম করে 290, 295, 300 এরকম কতগুলি সংখ্যা আমরা পাবো? 60টি সংখ্যা পাবো। 60টি সংখ্যা পাবো। এরপর সি সেট। সি সেট হচ্ছে হলো তোমাদের 7 দ্বারা বিভাজ্যের সংখ্যা। এখানে এসে দেখো তোমরা যদি 300 কে 7 দ্বারা ক্যালকুলেটর ব্যবহার করো, 300 ভাগ 7, তাহলে তোমাদেরকে নিউমেরিক যে ভ্যালু, সেই নিউমেরিক ভ্যালু দেখায় 42.857। কিন্তু আমরা দশমিকের পরের, যেহেতু এটি পূর্ণ সাংখ্যিক ফাংশন, তাহলে দশমিকের পরের কোনো ডিজিট নিব না। তোমাদের কারো কারো মনে হতে পারে স্যার দশমিকের পর যদি 5-এর উপরে যায় তাহলে তো আমরা 1 যোগ করি, 5-এর নিচে আসলে আবার 1 মানে যেটি আছে সেটি লিখে দিই। এখানে এরকম কোনো অপশন নেই। পূর্ণ সাংখ্যিক ফাংশনের অর্থ হচ্ছে এই 42 পয়েন্ট যদি 1ও আসে তাহলে 42, 42.99 আসলেও 42। এটি হচ্ছে পূর্ণ সাংখ্যিক ফাংশনের ধর্ম। তাহলে আমরা দেখো আগেই নির্ণয় করে ফেলতে পারলাম যে 1 থেকে 300 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সেটের সংখ্যা 100টি, মানে উপাদান সংখ্যা 100টি। 5 দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা আছে? 60টি। আর 7 দ্বারা বিভাজ্য আছে 42টি। বাস্তবে তোমরা এরকমই পাবে। এখন এ ইন্টারসেকশন বি, 3 এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমার সংখ্যা কত? 1 থেকে 300, 300টি। আর 3 এবং থাকার জন্য এখানে গুণ করেছি, 3 এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে 3 এবং 5 দ্বারা এরকম সংখ্যা পাবো কতটি? 20টি। আমি যদি একটি উদাহরণ দিই, যেমন তুমি যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 যে প্রথম সংখ্যাটি, যে 3 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য, প্রথম সংখ্যাটি হচ্ছে 15। তাহলে এরকম করে তোমরা 20টি সংখ্যা পাবে। 300 পর্যন্ত 20টি সংখ্যা পাবে যারা 3 এবং 5 দ্বারা বিভাজ্য। বি ইন্টারসেকশন সি, তাহলে 5 এবং 7 দ্বারা বিভাজ্য। তাহলে 5 এবং 7 দ্বারা বিভাজ্য 300 পর্যন্ত এরকম সংখ্যা কয়টি পাবে? 8টি সংখ্যা। 5 এবং 7 দ্বারা বিভাজ্য হচ্ছে 35, 105, তারপরে 70, 35, 70, 105 এগুলি হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তাহলে এরকম সংখ্যা আমরা কত পাবো? 8টি। তোমরা যদি 300 কে 35 দ্বারা ভাগ করো, 300 ভাগ 35, তাহলে তোমাদের আসে নিউমেরিক্যাল ভ্যালু 8.57। 8.57 এর ক্ষেত্রে আমরা দশমিকের পরের সংখ্যাটি নিব না, তাহলে কত নিব? 8 নিয়ে ক্যালকুলেশন করব। একই প্রক্রিয়ায় সি ইন্টারসেকশনে, তার মানে কি? এটি হচ্ছে 7 এবং 3 দ্বারা বিভাজ্য। তাহলে 7 এবং 3 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা আছে কয়টি? 300 পর্যন্ত 14টি। একটি বাস্তব উদাহরণ যদি বলি, 7 এবং 3, তুমি যদি 1, 2, 3 এরকম করে 19, 20, 21, 22, 23, 21 সংখ্যাটি 7 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। অনুরূপভাবে 42 7 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। এরকম সংখ্যা কতটি পাবো আমরা? 14টি পাবো, যে যারা 7 এবং 3 দ্বারা বিভাজ্য। এরপর 1 থেকে 300 পর্যন্ত সংখ্যাগুলো যারা 3, এ সেট ছিল কি 3 দ্বারা বিভাজ্য, বি সেট ছিল 5 দ্বারা বিভাজ্য, সি সেট ছিল 7 দ্বারা বিভাজ্য।
আর যেহেতু এখানে ইন্টারসেকশন আছে তার মানে 3 এবং 5 এবং 7 দ্বারা বিভাজ্য, 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কয়টি পাবো? দুইটি। কোন দুইটি? 105, এটি 3-এরও গুণিতক, 5-এরও গুণিতক, 7-এরও গুণিতক। তাহলে এগুলি 3, 5, 7 দ্বারা বিভাজ্য। 210, এটি 3-এরও গুণিতক, 5-এরও গুণিতক, 7-এরও গুণিতক। বাকি কিন্তু আর 300 পর্যন্ত কোনো সংখ্যায় পাবে না যারা 3 এবং 5 এবং 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এগুলি প্রি ওয়ার্ক করলাম। এখন আমরা আমাদের যে সমীকরণ 1 ছিল, যেহেতু স্লাইড আকারে তাই আমি একটু নিচের দিকে সমীকরণ 1টা লিখে নিয়েছি। তোমাদেরকে এইটা আর লিখতে হবে না, এটি তোমাদের খাতায় আছে। মূলত এই জায়গায় আমরা এখন মান বসাবো। সমীকরণ 1-এ মানগুলি বসিয়ে পাই। তাহলে সমীকরণ 1-এ যদি মান বসাই, যথাযথভাবে ডান পাশের সকল মানগুলো বসিয়ে দিয়েছি। এ সেটের উপাদান সংখ্যা 100, বি সেটের উপাদান সংখ্যা 60, সি সেটের উপাদান সংখ্যা 42, এ ইন্টারসেকশন বি সেটের উপাদান সংখ্যা 20, বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা 8, সি ইন্টারসেকশন এ সেটের উপাদান সংখ্যা 14, আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2। এখন তোমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ বিয়োগ করো আর নরমালি যোগ বিয়োগ করো, তাহলে তোমরা পেয়ে যাবে কি পেলে, যে 300টি সংখ্যার মধ্যে 1 থেকে 300 পর্যন্ত 300টি পূর্ণ সংখ্যা আছে। এই সংখ্যাগুলির মধ্যে 162টি সংখ্যা পাবে যারা 3 অথবা 5 অথবা 7 দ্বারা বিভাজ্য। 3 অথবা 5 অথবা 7 দ্বারা বিভাজ্য। তো ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, আমার মনে হয় তোমরা এগুলি বুঝতে পারবে এবং মাস্টার্স প্রথম পর্বে যারা আছো তারাও বুঝতে পারবে। আমি যেহেতু তোমাদের দুই ধরনের মানে ফোর্থ ইয়ার এবং মাস্টার্স একই ধরনের কোর্স, একই ধরনের সিলেবাস, সেজন্য আমি দুইটি লেকচার একসাথে সমন্বয় করার চেষ্টা করেছি। ডিসক্রিট ম্যাথমেটিক্স এটি তোমাকে আয়ত্তে আনতে হলে অসংখ্যবার প্র্যাকটিস করতে হবে এবং যুক্তি সহকারে প্র্যাকটিস করতে হবে। এখানে সব হচ্ছে যুক্তির সমন্বয়। তাহলে আমরা প্রবলেমের দ্বিতীয় অংশ তৃতীয় অংশের দিকে যাব। চলো দ্বিতীয় অংশ তৃতীয় অংশে যাই। আর যেসব জায়গায় তোমরা সমস্যা বোধ করবে তোমরা স্পেস বার অথবা পজ চেপে একটু টেনে দেখে নিবে, আমার মনে হয় তাহলে তোমাদের অনেক সমস্যার সমাধান হবে। আর তোমাদের সকলের কাছে আমার ফোন নাম্বার আছে, স্লাইডের শুরুতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, বা ইউটিউব চ্যানেলের লিঙ্কে তোমরা কমেন্ট করতে পারো। তোমরা তোমাদের প্রশ্নের যে চাহিদা থাকবে সেই চাহিদা অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে তোমরা বাসায় একটু পড়ালেখা করবে। আমাদের নেক্সট কোশ্চেন কি ছিল? 3 এবং 5 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যার সেট। তাহলে এটি তোমাকে প্রথমে বোঝার জন্য যে কাজটি করতে হবে, 3 এবং 5 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। এটি দেখো 3 এবং 5 দ্বারা বিভাজ্য, আর এটি হচ্ছে বাদ, অর্থাৎ হচ্ছে 9। কি দ্বারা বিভাজ্য নয়? সি দ্বারা বিভাজ্য নয়। সি কি ছিল আমাদের? 7 দ্বারা বিভাজ্য। তাহলে 3 এবং 5 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এ ইন্টারসেকশন বি বাদ সি, এ ইন্টারসেকশন বি বাদ সি। তাহলে এটি এর সূত্র তোমরা জানো, এটি সূত্র হচ্ছে এ ইন্টারসেকশন বি বিয়োগ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তা আমরা এই সূত্রে যখন লিখে ফেলেছি তাহলে এর সকল মান আমরা প্রথমেই নির্ণয় করেছি, তাহলে সব মানগুলি এখানে বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে এ ইন্টারসেকশন বি অর্থাৎ 3 এবং 5 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কতটি পেয়েছিলাম? 20টি। 1 থেকে 300 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা পেয়েছিলাম 20টি। আর 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য পেয়েছিলাম 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যা পেয়েছিলাম কয়টি? 2টি। তাহলে প্রথমটি পেলাম 3 এবং 5 দ্বারা বিভাজ্য, আর এটি হচ্ছে 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে যদি এটি বাদ দিয়ে দিই তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী তৈরি হয়ে যাবে 3 এবং 5 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এরকম কতটি সংখ্যা আছে? 18। তাহলে 1 থেকে 300 পর্যন্ত আমরা 18টি সংখ্যা পাবো যারা 3 এবং 5 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। একটি বাস্তব উদাহরণ হচ্ছে 15। 15 দেখো 3 এবং 5 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়।
তাহলে এরকম সংখ্যা কতগুলি আমরা পাবো? 18টি সংখ্যা পাবো। আমাদের নেক্সট প্রবলেম কি ছিল? এই প্রবলেমেরই তৃতীয় অংশ, 5 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যার সেট। 5 দ্বারা বিভাজ্য কিন্তু 3 বা 7 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যার সেট। তাহলে প্রবলেমটি তোমাকে আগে বুঝতে হবে। এটি হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, এই 9 এর জন্য হচ্ছে বাদ চিহ্ন, কারা? 3 বা 5, এখানে বা লেখা আছে সেজন্য এখানে ইউনিয়ন ব্যবহার করা হয়েছে, বা এর জন্য আমরা ইউনিয়ন ব্যবহার করি। এখন তোমাকে এটির সূত্র ভেঙে লিখতে হবে। এটি সূত্র হচ্ছে বি বাদ বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এখন এই অংশ আবার সেটের ধর্ম তোমাকে প্রয়োগ করা লাগবে, কারণ এই অংশের তো মান আমরা জানি না। এই অংশকে যদি সেটের ধর্ম প্রয়োগ করি তাহলে বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটিকে লেখা যায় বি ইন্টারসেকশন এ যোগ বি ইন্টারসেকশন সি মাইনাস বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। আমি এটিকে একবারে লিখেছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমি কিন্তু দেখো এখানে বিয়োগ চিহ্ন থাকার জন্য ব্র্যাকেট ব্যবহার করেছি। তাহলে মূলত তোমাদেরকে বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটি আমরা সেটের ধর্ম প্রয়োগ করে সূত্র লিখেছি, বি ইন্টারসেকশন এ প্লাস বি ইন্টারসেকশন সি মাইনাস আমরা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এই মানগুলি এখন এখানে বসিয়ে দিব। এই সব মানগুলি আমরা ইতিপূর্বে নির্ণয় করেছি। যদি আমরা এটির ক্যালকুলেশন শেষ করি তাহলে আমরা কত পাচ্ছি? 34। তাহলে আমরা 1 থেকে 300 পর্যন্ত এই 34টি সংখ্যা পাবো যারা 5 দ্বারা বিভাজ্য কিন্তু 3 বা 7 দ্বারা বিভাজ্য নয়। দেখো 25 যদি ধরি আমরা, 25 5 দ্বারা বিভাজ্য কিন্তু 3 বা 7 দ্বারা বিভাজ্য নয়, 3 বা 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 1 থেকে 300 পর্যন্ত আমরা মোট কতগুলো এরকম সংখ্যা পাবো? 34টি সংখ্যা পাবো যারা 5 দ্বারা বিভাজ্য কিন্তু 3 বা 7 দ্বারা বিভাজ্য নয়। আমরা অ্যানাদার প্রবলেমে যেতে চাই। 19 এর বি, 1 থেকে 500 পর্যন্ত কতগুলো পূর্ণ সংখ্যা 3 অথবা 5 দ্বারা বিভাজ্য? আচ্ছা, তোমরা তো, আমি তোমাদেরকে সায়েন্স ভিউ পাবলিকেশনের বইয়ের যে নাম্বার দেওয়া আছে প্রবলেমের, সেই নাম্বারগুলি ব্যবহার করেছি। তোমরা প্রচলিত অন্য যে কোনো বইয়েও দেখবা যে বিভিন্ন সালে এই কোশ্চেনগুলো আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা সেখান থেকে দেখলেও পাবে। 1 থেকে 500 পর্যন্ত কতগুলো পূর্ণ সংখ্যা 3 অথবা 5 দ্বারা বিভাজ্য? 1 থেকে 500 পর্যন্ত। এটি আমরা ইতিপূর্বে ডিটেলস করে আসছি, তাহলে এখানে আমরা জাস্ট তার একটি অংশ, তাহলে আমরা এটি করার চেষ্টা করব। ধরি এ সেটের উপাদান হচ্ছে এক্স, এক্স বিলংস টু ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং সেই এক্সটা আমরা বলে দিচ্ছি কি 1 থেকে শুরু করে 500 পর্যন্ত, 1 থেকে শুরু করে 500 পর্যন্ত। এবং শর্ত কি? 3 দ্বারা বিভাজ্য হতে হবে, সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হতে হবে, সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হতে হবে। বি সেটের উপাদান এক্স, এক্স বিলংস টু ইন্টিজার, এটিও 1 থেকে শুরু করে 500 পর্যন্ত, কিন্তু শর্ত কি এক্সটা যেন 5 দ্বারা বিভাজ্য হয়, এক্স ইজ ডিভিজিবল বাই 5, এক্স 5 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ বি সেটের উপাদান আমরা কোনগুলো পাবো? 5, 10, 15, 20, 25। আর এ সেটের উপাদান কোনগুলি পাবো? 3, 6, 9, 12, 15। এখন কি এরকম করে 500 পর্যন্ত যেতে যতগুলি পাই, 3 অথবা 5 দ্বারা বিভাজ্য, 3 অথবা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে সি সেট আমরা 19 এর সি এর জন্য ব্যবহার করেছি, তা আমার এই শুধুমাত্র বি করার জন্য এই সি সেটটা প্রয়োজন নেই, সি সেটটা প্রয়োজন নেই। যদি তোমাদের শুধুমাত্র 19 এর বি আসে তাহলে সি সেটের প্রয়োজন নেই, কিন্তু যদি 19 এর বি এর সাথে আমরা এর সাথে আরেকটি প্রবলেমও করেছি, সেই প্রবলেমের ক্ষেত্রে সি সেটটি প্রয়োজন। তাহলে এটি তোমরা দিতেও পারো, নাও পারো। তাহলে এ সেটের উপাদান বের করে নিয়ে আসছি, বি সেটের উপাদান আমি বলছি কি এটি হচ্ছে পূর্ণ সাংখ্যিক ফাংশন, 500কে তোমরা 3 দিয়ে ভাগ করবে। যদি 500কে তোমরা 3 দিয়ে ভাগ করো তাহলে তোমাদের নিউমেরিক ভ্যালু দেখায় 166.666। তাহলে আমরা দশমিকের পরের অংশ নিব না, তাহলে 166 এ সেটের উপাদান সংখ্যা। অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য এরকম কতটি সংখ্যা পাবো 500 পর্যন্ত? 166টি। আর 5 দ্বারা কতগুলি সংখ্যা পাবো 500 পর্যন্ত?
100টি। 5 দ্বারা পাবো 100টি। 6 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো কতটি? 50টি। শুধু বি নাম্বার আসলে আমার এই অংশ করার প্রয়োজন নেই, কিন্তু আমি মূলত এরপরে আরো একটি প্রবলেম 19-এর করেছি, সেই জন্য সে জায়গায় 6-এর কথা বলা আছে বলে আমি একসাথে হিসাব করে গিয়েছি। তাহলে এ ইন্টারসেকশন বি অর্থাৎ 3 এবং 5 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা হবে? 3 এবং 1 থেকে 500 পর্যন্ত 500টি সংখ্যা, 3 এবং 5 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা পাবো কতটি? 33টি। তাহলে 3 অথবা 5 দ্বারা বিভাজ্য এমন সংখ্যার সেট, 3 এবং 5 দ্বারা বিভাজ্য এমন সংখ্যার সেট। তাহলে আমরা এ ইউনিয়ন বি, কারণ এ সেটটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য আর বি সেটটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, ইউনিয়ন হচ্ছে অথবা। তাহলে এ ইউনিয়ন বি, তোমরা এটি সূত্র জানো, এ যোগ বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এ সেটের উপাদান আমার নির্ণয় করা আছে, বি সেটের উপাদান নির্ণয় করা আছে, এ ইন্টারসেকশন বি সেটের উপাদানও নির্ণয় করা আছে। তাহলে আমরা মানগুলি বসিয়ে দিব, মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করেছি। তাহলে আমরা এরকম কতগুলি সংখ্যা পেলাম? 1 থেকে 500 পর্যন্ত 3 অথবা 5 দ্বারা বিভাজ্য এমন সংখ্যার সেট 233টি। 3 অথবা 5 দ্বারা বিভাজ্য এমন সংখ্যার সেট 233টি। কোন সংখ্যাগুলো আসবে বাস্তবে যদি বলি? 3 আসবে, 5 আসবে, 9 আসবে, 10 আসবে। অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হলেও হবে, 5 দ্বারা বিভাজ্য হলেও হবে। এরকম কতগুলি সংখ্যা পাবো আমরা? 233টি। 19-এর সি, 1 এবং 200 এর মধ্যে ওটি কতগুলো পূর্ণ সংখ্যা আছে যারা ন্যূনপক্ষে 3, 5 ও 7 এর একটি দ্বারা বিভাজ্য? 3, 5, 7 এর একটি দ্বারা বিভাজ্য। তাহলে এই প্রবলেমে আমরা এ সেট, বি সেট, সি সেট ডিফাইন করে আসব। সমাধান ধরি এ সেট, এ সেটের উপাদান কত? x, x বিলংস টু কি? ইন্টিজার, 1 থেকে 200 পর্যন্ত। কারা? যারা 3 দ্বারা বিভাজ্য, যেসব সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। একইভাবে বি সেট 5 দ্বারা বিভাজ্য, সি সেট 7 দ্বারা বিভাজ্য, সি সেট 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এগুলি এখন কি বলছে? ন্যূন পক্ষে 3, 5, 7 এর একটি দ্বারা বিভাজ্য। ন্যূন পক্ষে মানে কি? কমপক্ষে। কমপক্ষে 3, 5, 7 এর একটি, তাহলে যে কোনো একটি দ্বারা বিভাজ্য হলে হবে 3 অথবা 5 অথবা 7 দ্বারা। অর্থাৎ ইতিপূর্বে যে প্রবলেমটি করেছি প্রথম প্রবলেমের প্রথমটির মতন। তাহলে আমরা জানি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ প্লাস বি প্লাস সি মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস সি ইন্টারসেকশন এ প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এই লেকচারের প্রথম প্রবলেমের প্রথম অংশটুকু যেভাবে করেছে হুবহু সেভাবে ক্যালকুলেশন করব। ওটি ছিল 300 পর্যন্ত, এখানে দেওয়া আছে 200। তাহলে আমরা প্রথমে এ সেটের উপাদান নির্ণয় করব, বি সেটের উপাদান নির্ণয় করব, এরপরে সি সেটের উপাদান নির্ণয় করব, তারপরে এ ইন্টারসেকশন বি সেটের উপাদান নির্ণয় করব, বি ইন্টারসেকশন সি সেটের উপাদান নির্ণয় করব, সি ইন্টারসেকশন এ সেটের উপাদান নির্ণয় করব, অতঃপর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর সেটের উপাদান সংখ্যা নির্ণয় করব পূর্ণসাংখ্যিক ফাংশন ব্যবহার করে। তাহলে দেখো এখানে এ সেটের উপাদান সংখ্যা কত পাবো? 200/3, এর পূর্ণসাংখ্যিক কত? 66। তোমাদের ক্যালকুলেশন করলে 200 3 দিয়ে ভাগ করলে 66.67 আসে। আমরা এখান থেকে পূর্ণ সংখ্যা যেহেতু নিব তাহলে 66। অর্থাৎ 1 থেকে 200 পর্যন্ত তোমাদের যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলোর মধ্যে 66টি সংখ্যা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। 66টি সংখ্যা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। 1 থেকে 200 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? 40টি। তাহলে 200 কে 5 দ্বারা ভাগ করেছি, পূর্ণসাংখ্যিক ফাংশন 40। 200 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা আছে? 28টি। তাহলে 200 কে তোমরা 7 দিয়ে ভাগ করবে, 200 কে যদি তোমরা 7 দিয়ে ভাগ করো তাহলে 200/7, এটির মান নিউমেরিক্যাল ভ্যালু দেখাই 28.5714। তাহলে আমরা যেহেতু দশমিকের পরের অংশটি নিব না, তার মানে 28। তাহলে সি সেটের উপাদান সংখ্যা পেলাম কত? 28। এখন এ ইন্টারসেকশন বি, তাহলে 3 এবং 5 দ্বারা বিভাজ্য, 3 এবং 5 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কতটি পেলাম? 13টি। আমরা দশমিকের পরের অংশটুকু আর গ্রহণ করব না।
বি ইন্টারসেকশন সি, তার মানে 5 এবং 7 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কয়টা পেলাম? 5টি। 200 এর মধ্যে 5 এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 5টি। এগুলি কোনগুলি? 35, 70, 105, 140 এগুলি আর কি, যারা 5 এবং 7-এর গুণিতক, 5 এবং 7-এর গুণিতক। সি ইন্টারসেকশনে 7 এবং 3 দ্বারা বিভাজ্য 200 পর্যন্ত সংখ্যা আছে কয়টি? 9টি। 7 এবং 3, 7 এবং 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলি? আমরা যদি শুরু করি, প্রথম যেটি পাবো সেটি হচ্ছে 21, এরপরে পাবো 42, এরকম করে। 3, 5 এবং 7, 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য 200 পর্যন্ত একটি সংখ্যা আছে, সংখ্যাটি হচ্ছে 105। 105 যেটি 3 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য, 7 দ্বারাও বিভাজ্য। একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য আমরা কি করে বুঝি? যদি সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, যেমন 105 1 + 0 + 5 6 6 3 দ্বারা বিভাজ্য। একটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, এটি আমরা কিভাবে বুঝি? যদি এককের অঙ্ক 0 অথবা 5 থাকে। আর 7-এর ক্ষেত্রে এরকম প্রচলিত শর্টকাট মেথড নেই, তোমাকে ভাগ করে দেখতে হবে। সমীকরণ 1 এ মানগুলি বসিয়ে পাই, তাহলে সমীকরণ 1 এ মান বসিয়েছি, মান বসিয়ে ক্যালকুলেশন করেছি, তাহলে আমরা কি পেলাম? 1 এবং 200 এর মধ্যবর্তী 108টি পূর্ণ সংখ্যা আছে, যারা ন্যূন পক্ষে 3, 5, 7-এর একটি দ্বারা বিভাজ্য, অর্থাৎ হচ্ছে 3 অথবা 5 অথবা 7 দ্বারা বিভাজ্য। ন্যূন পক্ষে 3, 5, 7-এর একটি দ্বারা বিভাজ্য, এর অর্থ হচ্ছে 3 অথবা 5 অথবা 7 দ্বারা বিভাজ্য। এখন তোমাদের পরবর্তীতে আরেকটি অন্য ধরনের সমস্যা তোমাদের সাথে আলোচনা করব। ডিঅ্যারেঞ্জমেন্ট কাকে বলে? ডিঅ্যারেঞ্জমেন্ট হলো n সংখ্যক ভিন্ন প্রতীকের কোনো স্বাভাবিক ক্রমে একটি বিন্যাস যেখানে কোনো প্রতীক ইয়ার সঠিক অবস্থানে থাকবে না। এখানে কোনো প্রতীক তার সঠিক অবস্থানে থাকবে না। ডিঅ্যারেঞ্জমেন্ট এর সংজ্ঞা কি? ডিঅ্যারেঞ্জমেন্ট হলো n সংখ্যক ভিন্ন প্রতীকের কোনো স্বাভাবিক ক্রমে একটি বিন্যাস যেখানে কোনো প্রতীক ইয়ার সঠিক অবস্থানে থাকবে না। তোমাদের জন্য আমার মনে হয় একটু উদাহরণ দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, n প্রতীকের ডিঅ্যারেঞ্জমেন্ট সংখ্যাকে dn দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণটা হচ্ছে দেখো 1 2 3, এদেরকে তুমি যদি বিন্যাস করো তাহলে 3 ফ্যাক্টরিয়াল 6 প্রকারে তুমি সাজিয়ে লিখতে পারবে। 1 2 3, 1 কে ফিক্সড রেখে 2 আর 3 চেঞ্জ করলাম 3 2, এখন 2 কে ফিক্সড রেখে 1 3, এই 2 ফিক্সড 3 1, আর 3 কে ফিক্সড রেখে 1 2 2 1। এই 6 প্রকারের বাইরে তুমি কিন্তু সাজাইতেই পারবে না। এটা হচ্ছে বিন্যাস সমাবেশের প্রবলেম। তুমি 1 2 3 কে যদি সাজাও তাহলে এই 6 প্রকারের বাইরে সাজানো যায় না, এখানে ক্রমটাকে বিবেচনা করা হয়। এখন কি বলা হয়েছে? কোনো প্রতীক এর সঠিক অবস্থানে থাকবে না। দেখো এখানে 1 তার সঠিক অবস্থানে আছে, 1 নাম্বার পজিশনে আছে। আমি যদি বাম পাশ থেকে বলি, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, এরা সবাই যার যার পজিশনে আছে, অর্থাৎ এরা ওয়েল অ্যারেঞ্জমেন্ট, মানে খুব সুশৃঙ্খল ভাবে আছে। এখানে এসে 1 তার অবস্থানে আছে, 3 তার অবস্থানে নেই, 2 এর অবস্থানে বসছে, 2 তার অবস্থানে নেই, 3 এর অবস্থানে বসছে, তাহলে এটি এরা দুইজন মানেনি। কিন্তু আমাকে বলছে কি কোনো স্বাভাবিক ক্রমে একটি বিন্যাস যেখানে কোনো প্রতীক ইয়ার সঠিক অবস্থানে থাকবে না, অর্থাৎ একটি প্রতীকও ইয়াদের স্বাভাবিক অবস্থানে থাকতে পারবে না। তোমরা যদি এই যে রেড কালারের যে অংশটুকু করা আছে এটুকুর দিকে যদি খেয়াল করো তাহলে দেখো এখানে কেউ কারো অবস্থান মানেনি। যেমন 2 প্রথম অবস্থানে এসে বসেছে, 3 দ্বিতীয় অবস্থানে বসেছে, 1 তৃতীয় অবস্থানে বসেছে, এখানে কেউই শর্ত মানেনি। একজনও যদি মানতো তাহলে ওটা আমরা ডিঅ্যারেঞ্জমেন্ট বলতাম না। এখানে দেখো 3 সে করছে কি প্রথমটাতে বসছে, 1 দ্বিতীয়টাতে বসছে, 2 তৃতীয়টাতে বসছে, তৃতীয় পজিশনে বসছে। তাহলে এরা এই লাল অংশের যে বিন্যাস, এই বিন্যাস এরা কোনো শর্তই কেউই কোনো শর্ত মানেনি, বাকিরা কেউ না কেউ শর্ত মানছে। যেমন এখানে সবাই শর্ত মানছে, এখানে 1 তার পজিশনে বসেছে, এখানে 3 তার পজিশনে বসেছে, এখানে 2 তার পজিশনে বসেছে। তাহলে শুধুমাত্র এই লাল অংশটুকু আমরা তাদের কোনো পজিশনই মানি না, অর্থাৎ কোনো প্রতীক আর সঠিক অবস্থানে থাকেনি। তাহলে আমরা 1 2 3 এদের ডিঅ্যারেঞ্জমেন্ট সংখ্যা কত পেলাম? 2। এদের ডিঅ্যারেঞ্জমেন্ট সংখ্যা পেলাম 2।
তোমরা প্রয়োজনে স্পেস বার চেপে এই অংশটুকু আবার দেখে নিও। এখন আমরা যে কাজটি করব, একটি প্রবলেম দেখব। n অঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করো যে, অথবা কম্বিনেটরিক্স এর সংজ্ঞা দাও, দেখাও যে এটি হচ্ছে NC0, এটি হচ্ছে NC0, এটি হচ্ছে NC1, NC1, এটি হচ্ছে NC2, এটি হচ্ছে NCN। তোমরা সমাবেশের জায়গায় NCR যে আছে, আর এটি দিয়ে কি বোঝায়? NCR এর সামেশন r equal to 0 to n, r equal to 0 to n, NCR এর যে যোগফল, এটি সমান কত? 2 to the power n। কখন? যখন n অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে চলো আগে আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। কম্বিনেটরিক্স এর সংজ্ঞাটা কি দেখি। কম্বিনেটরিক্স হলো গণিতের একটি শাখা যেখানে কোন সেটের বিচ্ছিন্ন উপাদান সমূহের গণনা, বিন্যাস ও সমাবেশ আলোচনা করা হয়। তাহলে কম্বিনেটরিক্স কি? কম্বিনেটরিক্স হলো গণিতের একটি শাখা যেখানে কোন সেটের বিচ্ছিন্ন উপাদান সমূহের গণনা, বিন্যাস ও সমাবেশ আলোচনা করা হয়। আমি দ্বিপদী উপপাদ্যের একটি সূত্র এখানে লিখে রেখেছি, তোমরা ইন্টারমিডিয়েটে এই সূত্রটি পড়েছো দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে। তাহলে দ্বিপদী উপপাদ্য থেকে পাই, তাহলে তোমাদেরকে এটি লিখতে হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য লিখেছি x প্লাস ওয়াই টু দি পাওয়ার n, এ হচ্ছে দুইটা পদ, x প্লাস ওয়াই টু দি পাওয়ার n সামেশন আকারে লিখেছি। এটি হচ্ছে আমাদের সাধারণ পদ NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। তাহলে a প্লাস x কে যদি এটির সাথে তুলনা করি, a সমান হচ্ছে x আর x সমান হচ্ছে y। তাহলে এটিকে আমরা সামেশন আকারে লিখলাম, টোটালটাকে সামেশন আকারে লিখলাম r ইকুয়াল টু 0 টু n, আর এর মান যদি 0 বসাও তাহলে NC0 a টু দি পাওয়ার n মাইনাস 0, এই যে a টু দি পাওয়ার n মাইনাস 0, এর পরিবর্তে আমাদের কত আছে? x আছে। তাহলে দ্বিপদীর আমরা এটিকে এরকম লিখতে পারি, তাহলে r ইকুয়াল টু 0 টু n NCR x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r। মূলত এই সাধারণ পদ থেকে আমরা লিখেছি, আর এখানে দ্বিপদ হচ্ছে x আর y দুইটা পদ, আর এখানে আমরা ইন্টারমিডিয়েট লিখেছি a প্লাস x দুইটা পদ। তাহলে তোমরা একটু বাসায় খাতা নিয়ে একটু কম্বিনেশন করার চেষ্টা করবে। এখন আমরা এটিকে প্রমাণ করার জন্য, যেহেতু আমাদের ডান পাশে ছিল 2 টু দি পাওয়ার n, তাহলে আমরা x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু 1 বসিয়ে, তাহলে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 1 বসালাম এই সমীকরণে। তাহলে 1 প্লাস 1 2 টু দি পাওয়ার n হবে, আর 1 টু দি পাওয়ার n মাইনাস r আর 1 টু দি পাওয়ার r। আমরা জানি 1 এর পাওয়ার যে সংখ্যায় দেওয়া হোক, 0 হোক, -1 হোক, 10 হোক, 20 হোক, যাই দেওয়া হোক, 1 এর পাওয়ার যাই দাও 1, 1 এর পাওয়ার যাই দাও সেটি 1। তাহলে বাম পাশে লিখতে পারি 2 টু দি পাওয়ার n সমান সামেশন r ইকুয়াল টু 0 টু n NCR, এটি হচ্ছে NCR। তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী আমাদের যদি বাম পাশার ডান পাশে একটু চেঞ্জ করে লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে প্রমাণ করা হলো। তাহলে প্রবলেম এটিও সহজ। তাহলে অ্যানাদার যে ম্যাথ ছিল, আমাদের যুক্তি ছিল যে NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট ডট NCN, অর্থাৎ এখানে আমরা r এর মান বসিয়েছি, এখানে r এর মান বসিয়ে আমরা আলাদাভাবে যোগ করে লিখেছি 2 টু দি পাওয়ার n। তাহলে পরীক্ষার হলে তোমাদের যে প্রক্রিয়ায় দিবে, যদি উপরেরটার মতন দেয় উপরেরটার মতন অ্যান্সার করবে, যদি নিচেরটার মতন দেয় তাহলে নিচেরটার মতন করে অ্যান্সার করবে। সকলকে অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও বলছি, তোমাদের যদি কোনো প্রবলেম হয়, তোমরা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট এবং মাস্টার্সের স্টুডেন্ট সকলের কাছে আমার ফোন নাম্বার আছে, অথবা শুরুতে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে তোমরা আমাকে ফোন করতে পারো, অথবা মেসেঞ্জারে যদি যোগাযোগ করো, তাহলে আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।